অন্যান্য জমিদারের মতন তারা কিন্তু এখনো পালিয়ে যায় নাই। জমিদার বাড়ির এই দরজাগুলি এখনো সেই পুরনো আদলেই। হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের অনেক জমিদার বাড়ি দেখিয়েছি যেগুলার বিভিন্ন জমিদার পালিয়ে গেছে এমন অনেক কিছু, কিন্তু আমি এখন ফান্দাক ইউনিয়নের যে জমিদার বাড়িতে দাঁড়িয়ে আছি, এই জমিদার এখনো স্টেবল আছে। উনি ওনার হয়তো কোনো ভালো গুণের কারণে এখনো উনি ওনাদের সবাইকে নিয়ে চলতেছে। হয়তো ওনার জমিদারি নাই, তবে ওনার প্রভাব অথবা ভালোবাসা সম্মান সবকিছু এখানে বিরাজমান। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাক ইউনিয়ন। এখানে ইতিহাস যেন ঘুমিয়ে নেই, বরং দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। এখানেই অবস্থিত রামকানন জমিদার বাড়ি। এই বাড়িটি শুধু একটি স্থাপনা নয়, এক ঐতিহ্যের মিনার। এই জমিদার বাড়িটির প্রতিটি ইট, প্রতিটি করিডোর বহন করে এক মানুষ এবং এক সময়ের গল্প। এই বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন তৎকালীন বিশিষ্ট ব্যবসায়ী এবং জমিদার রামকানন পাল। তার হাতে গড়া এই প্রসাদসম বাড়িটি একসময় ছিল স্থানীয় জনপদের গর্ব। আস্থা হয়ে উঠেছে ইতিহাসের জীবন্ত সাক্ষী। দেশভাগের সময় অনেক জমিদার পরিবার দেশ ছেড়ে চলে গেলেও রামকানন পালের পরিবার থাকলেন এই মাটিতেই। এই জনপদের মানুষদের ভালোবাসা আর শ্রদ্ধায় গড়ে উঠল এমন এক সম্পর্ক যা সময়ের সাথে আরও মজবুত হয়েছে। আজও এই ঐতিহ্যের প্রদীপ ধরে রেখেছেন তার ছেলে অসীম পাল। তিনি যেমন বাবার মতো একজন সফল ব্যবসায়ী, তেমনি গ্রামের মানুষের কাছে একজন অভিভাবক তুল্য মানুষ। আজ হয়তো তার জমিদারি নেই, কিন্তু মানুষের ভালোবাসায় শ্রদ্ধায় বাবুর বাড়ি আজও সম্মানের আসনে অধিষ্ঠিত। এই বাড়ির শান বাঁধানো পুকুর কাঠ, পুরনো দিনের শৈল্পিক কারুকার্যে ঘেরা দেয়াল, কাঠের পালিশ করা দরজা, সব যেন সময়কে থামিয়ে রেখেছে। বাতাসে দুলে ওঠা প্রতিটি ইট যেন বলে, আমি অতীতের গর্ব বয়ে চলেছি, তোমাদের ভালোবাসা নিয়ে আমি আজও দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকবো চিরকাল। এটি শুধু একটি জমিদার বাড়ি নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, এটি একটি গ্রামের আত্মার প্রতিচ্ছবি। জমিদার বাড়ির এই দরজাগুলি এখনো সেই পুরনো আদলেই ধরে রাখছে তাদের ঐতিহ্য। এখানে কিন্তু কোনো নতুন সংস্করণ নাই, এখানে যা আছে ঠিক তেমনি পুরনো অবস্থায় রয়ে গেছে। মানে খুব ভালো লাগতেছে, মানে একটা জমিদার এখনো আছে এই দেশের মধ্যে। আসলে সব জমিদার শুনছি, আমি ভাবছিলাম সব হয়তো জমিদার হয়তো পালা গেছে, এখনো যে এক দুজন আছে তাদের মধ্যে এই উনি অন্যতম। এই বাড়িতে আসার পর আমরা একটা খুব সুন্দর অভিজ্ঞতা নিতে পারি যে যদি আমরা যদি খুব মানে ভালো কাজ করি তাহলে আমাদেরকে কারো দেশ ছেড়ে পলায়ন করতে হবে না। বিশেষ করে অন্যান্য জমিদারের মতন তারা কিন্তু এখনো পালিয়ে যায় নাই। তাদের দাদা পরদাদা অথবা তাদের বাবা সবাই এখানের মধ্যে নির্দ্বিধায় তাদের সাম্রাজ্য ধরে রেখেছে। হয়তো অত্যাচারী শাসক ছিল না, যার কারণে এখনো তারা এই বাড়িটার মধ্যে অবস্থান করতেছে।